তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। এই যে খাসিটি দেখছেন, এটা আমার ছেলে আবু রিফাতের একটা মানসা ছিল। আমার বড় বোন মানসা করেছিল সেই চলন বিলে টিসিকালি ঘাসি বাবার মাঝারে। আমার ছেলে আবু রিফাতের একটি অ্যাপেন্ডিসাইড হয়েছিল। সেখানে আমার ছেলে অপারেশন করতে গিয়ে আমার বড় আপু এই একটি খাসি দিয়ে আর চাউল দিয়ে চলন বিলে ঘাসি বাবার মাঝারে মানসা করেছিল। সেটি আমরা দেব, এটা পেলেছি অনেক যত্ন করে। এটা খুব আদরে করে পেলে এটাকে আমরা আজকে নিয়ে যে সেই মাঝারে, যেমন মেয়ে ঐশিক দেখছেন, যে ছেলে আবু রিফাত দেখছেন শাইন ক্যাডেটে বগুড়ায় পরে ছুটিতে এসেছে। এদিকে বাড়িতে মহা ধুমধামে সেই আয়োজনগুলো সফল করার জন্য এই যে পেঁয়াজ কাটা হচ্ছে, কাঁচামরিচ কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা অল্প সময়ের মধ্যে বের হয়ে যাব সেই চলন বিলে ঘাসি বাবার মাঝারে। এই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিচ্ছি। কোটা বাছা আত্মীয় স্বজন এসেছে। এদিন কত সুন্দর করে বাড়িতে শুয়ে থাকে, আসলে খুব মায়া লাগে। আমার বাড়িওয়ালা আমার বউ বলল যে আমরা কুরবানি দিয়েছি যত্ন করে পেলে, কিন্তু এত মায়া লাগেনি, কিন্তু এটার কেন যেন বেশি মায়া লাগছে। এই যে আমিও গা হাতা দিচ্ছি, আসলে খুব মায়া লাগছে। এদিকে দেখেন আমার বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছে তারা পেঁয়াজ মরিচ কেটে রেডি করতেছে। এদিকে আমার ছেলেরা সবাই খাসি কিনে খেলা করছে। আমার বেটি, আমার মেয়ে ঐশী, আমার ছেলে আবু রিফাতের বন্ধু জজ, এই যে আমার বেটি ঐশী, এরা সব খাসির সাথে খেলাধুলা করে, সব সময় আদরে যত্নে রাখে। আমার বউয়ের মনটা খুব খারাপ আজ, যে কয়েকবার বলেছে যে অনেক কষ্ট লাগবে, খাসিটা খুব মায়া লাগছে, অনেক সময় পাশে পাশে ঘুরছে বেড়াইছে, খুব কষ্ট লাগছে। আমরা এখনই বের হয়ে যাব সেই চলন বিলে ঘাসি বাবার উদ্দেশ্যে। নৌকার ঘাটে চলে যাবো আমরা। নৌকা এসে রেডি হয়েছে, যে নৌকা ঘাটে এসেছি আমরা। নৌকা ইতিমধ্যে ছেড়েও দিয়েছি ঘাট থেকে। যে দেখছেন যে অনেক আত্মীয় স্বজন, আমার সেলাই কারখানার সেই শ্রমিকেরা, মহিলা শ্রমিকেরা, আমার আত্মীয় স্বজনেরা, আমার যত কাছের আত্মীয় স্বজন ছিল তাদেরকে নিয়ে প্রায় 200-250 জন লোক নিয়ে আমরা যাচ্ছি সেই টিসিকালি ঘাসি বাবার মাঝারে মনের নেক আশা পূরণের জন্য। আসলেই যারা মানুষকে ভালোবাসতে পারে না, সৃষ্টিকে ভালোবাসতে পারে না, তারা সৃষ্টিকর্তাকে কেমন করে ভালোবাসবে? এই উদ্দেশ্যেই আমরা মানুষকে একটু হাত ধোয়ানোর জন্য, আমার বড় আপু মানসা করেছিল, সেটা সফল করার জন্য আমরা যাচ্ছি। হয়তো আপনারা কেমনভাবে কী নিয়েতে নেবেন এটা জানি না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ, আল্লাহই সব কিছু, কিন্তু একজনের উসিলায় হতে পারে একজন মানসা করা হয়েছিল, সেই মানুষটা সফল করার জন্যই যাচ্ছি। আপনারা দোয়া করবেন। এই দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই যে আর একটা নৌকা দেখছেন, ওটা আমাদের নৌকা, 2 নৌকা। এই যে আমার বিটি, আমার মেয়ে ঐশী, যে আমার ভাইয়ার কাছে বসার জন্য আমার ছেলে আবু রিফাত এসেছে সেই বগুড়া শাইন ক্যাডেটের পরে। তার ছুটি দেখেই আমরা ডেটটা করেছিলাম আজ মঙ্গলবার। গত শনিবার দিন ছুটি পেয়েছে, আবার শুক্রবার দিন রেখে আসতে হবে বগুড়া শাইন ক্যাডেট কোচিংয়ে। দেখেন অনেক আত্মীয় স্বজনকে আমরা বলেছি, 2টা নৌকা নিয়েছি, প্রায় 250 লোকের মতো হবে। আমরা সেই সেলাই কারখানার শ্রমিকদের নিয়ে, সেই ইলেকট্রিকের কর্মচারীদের নিয়ে, হার্ডওয়্যারের কর্মচারীদের নিয়ে, ডেকোরেটরের কর্মচারীদের নিয়ে, এবং যে যেখানে আত্মীয় স্বজন ছিল তাদেরকে দাওয়াত করেছি, যেন মন থেকে কেউ কষ্ট নেই। যে আমার আজিজ ডেকোরেটরের আমার সাউন্ড তোলাই থাকে নৌকাতে, যেহেতু এই নৌকা এবং এই সাউন্ডগুলো এই সারা বর্ষা এখানেই বাধা থাকে। ঘাটে যারা আনন্দ উৎসব করতে আসবে, যারা পিকনিকে বেড়াতে আসবে, যারা টিসিকালি ঘাসি বাবার মাঝারে যাবে, তারা অনেক সময় বক্স এবং নৌকা চেয়ে থাকে, তাদেরকে আমরা এই যে এই নৌকাগুলো সাজানো, এই নৌকাগুলো দিয়ে থাকি। আজ আমাদের যে 2-3টা নৌকা আমাদের ঘাটে বাঁধা থাকে, আমাদের নিমিত্তে চলে পিকনিক এবং যে কোনো কার্যক্রমে আমরা দিয়ে থাকি। সেই নৌকাগুলোই আমরা নিয়ে এসেছি। তাদেরকে বলেছিলাম অনেক দিন আগে যে ফ্রি যেদিন থাকে, তো অনেক কষ্ট করে মঙ্গলবারে ফ্রি করতে পারিনি, অনেক ভাড়ার চাপ পড়েছিল। তবু আমাদের যেহেতু ডেট হয়ে গেছিলো, আর আবু রিফাত যেহেতু ছুটিতে এসেছে, চলে যাবে, আবার পানি শুকনো হয়ে গেলে হয়তো আর আসতে পারবো না, আবার কবে কী করে দেবে। এই জন্যই আল্লাহর রহমতে সুন্দরভাবে এই কাজ সম্পন্ন করার জন্য আমরা টিসিকালি ঘাসি বাবার মাঝারে এসেছি। ইতিমধ্যে পৌঁছেও গেছি, নৌকা থেকে সব নামছে, আমরাও নামার চেষ্টা করবো, সেটা আপনাদের দেখাবো। এটাই সেই চলন বিলের প্রাণ কেন্দ্রে টইটম্বুর, যেখানে চারিদিকে শুধু পানি আর পানি। আর এই যে দেখেন সেই চলন বিলে ঘাসি বাবার মাঝারে আমরা নৌকা দুটোই লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন নামা হয়েছে, আমাদের খাসি জবাই করার কাজটা সম্পন্ন করে ফেলেছি আমরা।
আমাদের দোকানের লোকজন, আমার চাচা ভাতিজারা, আমাদের কর্মচারী, স্টাফ যে যেখান থেকে এসেছে সবাই আমাদের কাজে হেল্প করছে। সবাইকে বলেছি যে আমার ছেলে আবু রিফাতের সেই মানুষটা সম্পন্ন করে এনে দিতে হবে। আল্লাহ যদি চায় আমরা এই যে দুইটা নৌকা নিয়ে এসেছি, দেখেন যে দুইটা নৌকা এসেছি, মানে 200 লোক, এই যে সবাই সব কার্যক্রমে ব্যস্ত হয়ে আছে। এই যে অনেকে সেলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দেখেন চারিদিকে শুধু লোক আর লোক। এই মাঝারে যদিও চলন বিলের পান কেন্দ্রে, এই যে আমরা মেলার ভিতরে ঢুকেছি, অনেক মহিলা, মানে মেয়ে মানুষ, অনেক পুরুষ মানুষ এখানে আসে দলবদ্ধভাবে। যদিও একবার চলন বিলের ভিতরে মধ্যে চারিদিকে শুধু পানি আর পানি, তবু নৌকা নিয়ে যেন এই যে হযরত ঘাসি দান রহমতুল্লাহ আলাইহির মাঝার, যেন মানুষের আনন্দের কমতি নেই, যেন মানুষের ঢলের কমতি নেই। যে যেখান থেকে পারছে ছোট নৌকা নিয়ে, বড় নৌকা নিয়ে চলে আসছে। আপনারাও আসবেন আমাদের এই চলন বিলে বেড়াতে, ঘুরতে বেড়াতে, চলন বিলের পান কেন্দ্রে। আমার এই যে দেখেন সেই লোকজনেরা, আমার আত্মীয় স্বজন, দোকানের স্টাফ, সবাই এসে আমাকে হেল্প করছে, খুব ভালোবাসে সকলে, খুব ভালো লাগে আসলেই যখন মানুষকে ডাকা যায়, মানুষকে কাছে পাই, খুব ভালো লাগে। খাসি সেলার কাজ চলছে, আমাদের কোনো কাজই করতে হয়নি। আমি, আজিজ, আমার ছোটো ভাই আরিফ ইলেকট্রিক, আরও অনেকেই যে যেখানে ছিলাম, আমাদের কোনো কাজই আমাদের করতে হয় না। আমাদের কুরবানি যখন দিই, যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান করি, আমরা মাঝে মধ্যে করে থাকি, আপনাদের ভিডিও দিয়ে দেখিয়ে থাকি। এটা আপনাদের একটু উৎসাহিত করার জন্য আমি ভিডিওগুলো দিই, যে আমার এখান থেকে যদি একটু শিক্ষা নিয়ে বিষয়ে কোনো কিছু থাকে, যে এত মজা মানুষের পাশে থাকলে মানুষকে। আজ আমরা ইচ্ছে করলে 2, 4, 5, 7 জনও আসতে পারতাম এখানে অনুষ্ঠান করতে, কিন্তু অনেক মানুষকে দাওয়াত করছে। দেখেন কেন মানুষের সাথে ভালোবাসা রাখলে, কেন মানুষে ভালোবাসলে যে কোনো কাজের ঘাটতি থাকে না। দেখেন যে যেখান থেকে পেরেছে এসেছে, মাংস কোটা বাছা করছে, আমাদের কোনো কষ্ট হচ্ছে না। আর যদি 2, 4, 5, 10 জন নিয়ে অনুষ্ঠান করতাম, ভয় পেতাম, খরচের ভয় পেতাম, তাহলে দেখেন যে কাজ নিয়ে কোনো একবারে, যে কোনো অনুষ্ঠানই করেন, খাই দায় অনুষ্ঠান করেন, যাই করেন, যদি সেখানে লোকবল জনবল না থাকে, সেখানে কোনো সে কাজের কোনো মজা নেই। দেখেন কত সুন্দর করে সবাই আমাদের কাজগুলো করে দিচ্ছে। এই দেখেন আমার মেয়ে ঐশী কিছু খেলনা নেবে, এই জন্য এই মাঝারেই খেলনার দোকান বসেছে। অনেক দোকান আছে সেখানে, আমরা খেলনার পট্টি এসেছি। আমার বেটি কি লাই দেখি, আমার বেটি ঐশীর সাথে, আমার মেয়ে ঐশীর সাথে আমি সেই দোকান ঘুরতে বেড়াতে এসেছি। আমার মেয়ে দেখি কি চয়েস করে, একটা পুতুল নেবে, পুতুল কিনে দিচ্ছি আমি আমার মেয়েকে। দেখি কোন কালারটা চয়েস করে আমার মেয়ে দেখি যে কালারটা চয়েস করে সেটাই আমি দেবো কিনে। আমার মেয়ে লাল কালারটা চয়েস করেছে, আমি লাল কালার পুতুলের দামটা দিয়ে দিলাম। তারপরে দেখেন এদিকে রান্নার কাজ আরম্ভ হয়ে গেছে। এই যে সসপ্যানে রান্না প্রায় শেষের দিকে। দেখেন বলক এসেছে, এখন হয়তো 2-4-10 মিনিটের মধ্যে ডেকচি নেমে যাবে। 50 কেজি চাল দিয়েছিলাম, একটা খাসি দিয়েছিলাম, মশলা, তেল যা লাগে উপর আল্লাহর রহমতে আপনাদের দোয়া দিয়েছি। হয়তো 2 ডেগ হবে, 1 ডেগ রান্না হচ্ছে, আর 1 ডেগ বসবে। আমাদের অল্প সময়ের মধ্যে আয়োজন হয়তো হয়ে যাবে। এই যে দেখেন মাংস 2 ডেগের জন্য 2 গামলায় করে আমরা মাংস সাজিয়ে রেখেছি। এই গামলার মাংসটা আমরা এই সাসপ্যানে দেব। এই যে আরেক সাসপ্যান, দেখেন এই যে আরেক সাসপ্যানে মাংস দেওয়া হচ্ছে। এক সাসপ্যান নেমে গেছে ওদিকে, সেটা আপনাদের দেখাবো। এই সসপ্যান আবার দেওয়া হলো, 2 সসপ্যান হবে। 50 কেজি চাল দিয়েছিলাম। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে হয়তো অনুষ্ঠানটা যদি সাকসেসফুলভাবে সম্পন্ন করতে পারি, মানুষের দাওয়াত দিনে এসেছে, যদি আল্লাহর রহমতে একটু ভালোভাবে তাদের আপ্যায়ন করতে পারি, এটা আমাদের বড় পাওয়া।
দেখেন 2 সাসপেন, একটা সাসপেন নেমে গেছে, আর এক সাসপেন দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা আমাদের এই চলন বিলসা পয়েন্টে ঘুরতে আসবেন। আমাদের নিজস্ব নৌকা, নিজস্ব সাউন্ড, এবং আমাদের যত কিছু ঝামেলাই দেন সেটা আমরা বহন করতে পারবো। নৌকা, সাউন্ড, আপনার খেলে হাত পা ধুয়ে উঠে যাবেন, নেমে যাবেন, হয়তো যে টাকার অ্যামাউন্টটা মিটবে সেটা হয়তো আমাদের বহন করতে হবে। ঢাকা থেকে, রাজশাহী থেকে, বগুড়া থেকে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এখানে পিকনিক করতে। আপনারাও আসবেন, পিকনিক করতে আসে, মানসা করতে আসে, চলন বিল ঘুরতে বেড়াতে আসে, আপনারাও আসবেন। দেখেন এক ড্যাগ নেমে গেছে, ড্যাগও হয়তো বল উঠেছে, হয়তো অল্প সময়ের মধ্যেই হয়তো নেমে যাবে। এই যে মহিলারা নৌকার উপর বসে আছে, হয়তো কখন রান্না হবে, কখন খাওয়া হবে, হয়তো অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, সেটা আপনাদের দেখাবো। যে এক সাসপেন নেমে গেছে, সেখানে আমি দেখেন কত সুন্দর, উপর আল্লাহর দয়া। আসলেই আমি এবং আমার বউ খাবো না, যেহেতু মানুষা করেছে, আমার ছেলে দিবা তো খাবে না। হয়তো কালার দেখে এবং সব কিছু মিলে মনে হয় অনেক স্বাদ হবে, এটা আমার মনে হচ্ছে যে অনেক ভালো হয়েছে, অনেক ভালো পরিবেশনা হবে। তে আমরা সকলকে খাইয়ে, আমার ওয়াইফ, আমার স্ত্রী কয়টা নিয়েছে, এটা আমাদেরটা আমরা খেতে পারতেছি না, খাওয়া বলে নিষেধ, এটা আমরা শুনতে পারলাম। পরে আমরা অন্য একটা মানুষ আর অন্য একটা রান্না হয়েছিল, সেখান থেকে আমরা একটু তুলে রেখে দিয়েছিলাম, সেটা আমার বউ এবং আমি সামান্য একটু খেয়েছি। খাওয়া দাওয়ার কাজ চলছে। যারা খানাপিনার দায়িত্বে ছিল তারা এখন খাচ্ছে, সকলকে খাওয়ানো হয়ে গেছে। আমার ছোটো ভাই আরিফ এবং দোকানের কর্মচারী যে যেখানে আসলো সকলে খাওয়া হয়ে গেছে। এই দেখেন আমরা শেষ বিদায় মুহূর্তে চলে যাচ্ছি। পিজিটিসিক্যালি খাসি বাবার মাঝার ছেড়ে রাখে আসলাম। এই যে দেখেন সকলকে নিয়ে আমরা আবার সেই বিদায় লগ্নে চলে যাচ্ছি বাড়ির দিকে। এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিবেশ, মেঘলা মেঘলা আবহাওয়া, খুব ভালো লাগছে। আকাশে মেঘের ছায়া, মনেও মেঘের ছায়া, যে কত লোক হাজির হয়েছিল। হয়তো জানি না আর কোনো দিন এত লোক হাজির করতে পারবো কি না, নাকি সামনে মরণের দিনেই হয়তো কিছু লোক হাজির হবে, এই প্রত্যাশায়। আর যতদিন এই পৃথিবীতে বাঁচবো, আপনাদের দয়া, আল্লাহর রহমতে, আমি মানুষের সাথে থাকতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। যেটুকু যে 2 টাকা রুজি ইনকাম করি, এই যে আমার মেয়ে ঐশী বসে আছে দেখেন, মন খারাপ করে মোবাইল চাচ্ছে, আমি দিচ্ছি না। আমার মামানি মন খারাপ করে বসে আছে, এই যে আমার বউ, সকালে বসে আছে দেখেন, দোকানের স্টাফ সব বসে আছে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের পাশে আর সারা জীবন কাটিয়ে দিতে পারি, এই প্রত্যাশায়। দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ। তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না, এমন সাধের জন্মার পাবে না।